বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই ব্লগে আমি সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 7:30। এই দেখো নীলাদ্রিবাবুর খাবার মোটামুটি রেডি। তো ও এখন স্নানে গেছে, এসে খেতে বসবে। তারপর তো খাওয়া দাওয়ার পর অফিস যাওয়ার পর তারপর আমার ঘরে অন্যান্য কাজ তো করবই। তো এখন প্রায় বেজে গেছে 9টা 10-15 হবে। আজকে রান্না করতে করতেই আমি ছাদে গিয়ে জলটা দিয়ে এসেছি। আজকে মাছের ঝোল করিনি, মাছ ভাজাই করেছি। তো মেয়েও এই গরমের মধ্যে মাছ খেতে একেবারেই চাইছে না, আমারও ভালো লাগছে না জানো তো খেতে। তো নীলাদ্রিকে আজকে বললাম ডাল করে দিচ্ছি, একটু তো মানে ভাতটা যে মাখবে তার জন্য একটু ঝোল দরকার, সেজন্য একটু ডাল করে দিলাম। আর মাছ ভাজা দিলাম, আর তো পটলের ওই তরকারিটা দিয়েইছি। তো এখন 9টা বেজে গেছে, আমার স্নান পুজো কমপ্লিট করে আমি সিঁদুর টিঁদুর পরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন করব ব্রেকফাস্ট, সিম্পল ব্রেকফাস্টই করব আজকে। ওই রুটি করব। আর আম তো আছেই, এই গরমকালে এটাই একটা সুবিধে জানো তো, আম থাকলে আমার বাড়িতে মানে আর কিছুর দরকার হয় না। আমিও আম ভালো খাই, মেয়েও আম ভালো খায়। আর মেয়ে তরকারি টরকারি তো একেবারেই পছন্দ করে না। তো সেই জন্য রুটি আম আর ডিম দিয়ে দিলেই ব্যাস, ও একদম খুব হাসি মুখে ব্রেকফাস্ট কমপ্লিট করবে। যাই হোক, এখানে দেখো এখন আমার রুটি হয়ে গেছে। 3টে তো রুটি করব, মেয়ের একটা আমার দুটো। আর এই যে ডিমের মামলেট করে ফেলছি, আর হচ্ছে আম কেটে নেব, ব্যাস ব্রেকফাস্ট আমার কমপ্লিট। আর আজকে মেয়ে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর কালকেও একটু আগেই ঘুমিয়েছে। আর আজকে সেজন্য একটু তাড়াতাড়ি উঠে গেছে, অনেক তাড়াতাড়ি উঠে, মানে ওর বাবা অফিসে যাওয়ার পরই দেখলাম ও উঠে গেল। যাই হোক, এই যে এখন আমার জন্য ও মেয়েকে দিয়ে দিয়েছে আর আমার জন্য নিয়ে নিয়েছি। আমি ওই পটলের যে তরকারিটা করেছি ওটা একটু নিলাম, আমার না ভীষণ ভালো লাগে এই তরকারিটা। আজকে সুচিত্রা এসেও খুব তাড়াতাড়ি ঘরও মুছে দিয়ে গেছে, ব্যাস আমি একটু রানি, মানে আস্তে আস্তে কাজগুলো, ঘরের সব কাজগুলো করতে পারবো। কি হচ্ছে বলো তো, রান্নাঘরে যেই যাচ্ছি না, এত অঝোরে ঘেমে যাচ্ছে, আমি অস্থির লেগে যাচ্ছে, মানে শরীর মনে হয় পুরো দুর্বল। ছাদে গেছি জল দিতে, এসে নীলাদ্রিকে আমি বলছি আমার পা দুটো না একদম মনে হচ্ছে প্রচণ্ড এত উইক লাগছে, কেন কে জানে, জানি না। নুন চিনির জল খাচ্ছি, তবুও কেন যে উইক লাগছে। আমার মনে হয় অতিরিক্ত ঘামছি তো, জলটা শরীরের থেকে জলটা বেরিয়ে যাচ্ছে ওর জন্য। চিরুনিগুলোকে দেখলাম একটুখানি নোংরা হয়ে রয়েছে। তো ভাবলাম যে আজকে এখন একটু সময় আছে, আজকে পরিষ্কার করে দিই। আজকে আবার মেয়েকে নিয়ে যেতে হবে বিকেলবেলা দাঁতের ডাক্তারে। সকালেও যেতে পারতাম, কিন্তু রোদটা হয়তো অতটা নেই আজকে, কিন্তু ভীষণ গরম, মেয়েও যেতে চাইছে না। আর আমিও বললাম ঠিক আছে বিকেলবেলাই যাব। তো বিকেলে সব কাজ আজকে যদিও সকালেই করে নিতে হবে, মানে বিকেলে কিছু রান্না টান্না রাখা যাবে না, সকালেই করে নেব আজকে। আর বিছানাটাও মেয়ে ওই ঘরে গেছে, আর আমি বললাম যে বিছানাটা আমি ঠিকঠাক করে টান টান করে পরিষ্কার করে দেব। তারপরে বললাম না তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টিভির নিচে যে এই যে শোকেসটা ছোট দেখছো, এটা কিন্তু বেশ অনেক দিনকার, মানে আমার শাশুড়ির আমলের। এটা চেঞ্জ করব, এখানে একটা অন্য সুন্দর ক্যাবিনেট করার ইচ্ছে আছে। সবগুলোই হবে, তবে আস্তে আস্তে, কোনো কিছুর জন্যই আমার অত বেশি প্রেশার নেই। সব কিছুই করছি অনেক, মানে আমাদের তো প্রাইভেট ফার্মের চাকরি, তো অনেক কষ্ট করে প্রত্যেকেই করে, আমি না, প্রত্যেকেই নিজস্ব জিনিসপত্র কষ্ট করেই করে। সুতরাং আমি আস্তে আস্তেই করবো, এবং আস্তে আস্তে করছি বলে আমার কোনো তাতে দুঃখ নেই। চলো আগে রেসিপিটা শেয়ার করি। দেখো, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, আদা এটা রয়েছে, এটাকে পেস্ট করে নিলাম। এই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এটাকে, মানে পেঁয়াজ রসুন যে পেস্টটা আগে দিয়েছিলাম সেটার সাথে
এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কষিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম মিট মশলা আর দিয়ে দিলাম কসুরি মেথি। মিট মশলাটা দেবেই, মিট মশলাটা দিলে না ভীষণ টেস্ট হয় জানো। এবার দেখো আবার ভালো করে মিক্স করে নিয়ে এবার সয়াবিনকে আগে আমি সেদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তবে পেস্টটা একদম পেস্ট না, একটু দানাদার করে থাকবে। এবার ওই মশলাগুলোর সাথে সয়াবিনটাকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি বলতে মানে ছোট ছোট করে কুচি না, ঠিক এই যেরকম আমি সাইজ দেখছো এরকম করে কেটে নেব, মানে চিলি চিকেনে যেরকম দেওয়া হয় তার থেকে একটু ছোট। ভালো করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আবার ঢাকনাটা তুলে আবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ফাইনালি জল। জল দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করলাম। এবার একটুখানি রেখেছি, সিমে রেখেছি, আর প্রচণ্ড গরম লাগছে জানো তো, মানে পুরো ঘেমে যাচ্ছি। একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, তো আমি জেনারেলি খাই না, মানে আমার গলার ভীষণ সমস্যা আছে ঠান্ডা খেলে, তবু আজকে আর পারছিলাম না, কোল্ড ড্রিঙ্কসটা ছিল বলে একটু খেলাম। খাওয়াটা উচিত নয় জানি, গরম থেকে ঠান্ডাটা গেলে আরও সমস্যা হবে, কিন্তু আর পারা যাচ্ছিল না বলে একটু খেয়েছি। যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর এর মধ্যে এই দেখো এই জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা না রুটি আর পরোটার সাথে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি দুপুরবেলাও খেয়েছিলাম, একটু ঝোল ঝোল রেখেছিলাম, কিন্তু পরে রাত্রিবেলা যখন খাবো তখন এটাকে আবার টানিয়ে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম এই টমেটো সস আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। রুটি পরোটার সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে, একবার করে দেখো তোমরা আর আমাকে কমেন্ট করে জানিও। এই যে ভাতের সাথে নিয়ে নিলাম, দেখো ভাতের সাথে খাচ্ছি, বেশ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকে আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।